আর আমার হিন্দু বোনেরা যারা আছেন, চাচিরা যারা আছে, আল্লাহ তাদের আরো হেদায়েত নসিব করুক, বলেন আমিন। তার কারণ আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত একটু লম্বা করেন তো। আল্লাহ তুমি কবুল করো। আমার হিন্দু বোনেরা চাচিরা হাত বাড়াচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। সবাইকে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দাও। সবাইকে জান্নাতে যাওয়ার রাস্তা বুঝার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারে ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিনে ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মারো তুমি ক্ষমতার পিছে, মরার সময় বুঝতে পারবা মাগো সবই তো মিছে। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা ছিল সবই তো মিছে। নামাজ পড়ো কোরআন ধরো, নামাজ পড়ো কোরআন ধরো, জীবনকে করো খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা? কান থাকতে বধির, চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে যদি হয় বুবা, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ সব নিয়ামত দান করেছেন, দামি দামি। এত সুন্দর নিয়ামত পৃথিবীতে আর কেউ দান করতে পারে? পারে না। তবে আসুন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেইটা কি, কার মা কার বাবা অন্ধকার কবরে আছে একটু হাত তোলেন তো, হাত তোলেন তো। আরে দাঁড়ান না কে, মা বাবা অন্ধকার কবরে আছে, আছে কি আছে না? আল্লাহ যারা মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। তার কারণ আমরা জান্নাতের বাগানে বসেছি, আজকে দোয়া কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান আমার মা বোনেরা। আসুন কিছু কথা, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি মানুষের গীবত করা যায়, এই বাড়ির কথা ওই বাড়ি যায়, মানুষের সমালোচনা করা। আপনি মনে করবেন আপনার গলার একটা স্বর্ণের হার হারাইয়া আপনি যেমন আফসোস করবেন, আপনি ইবাদত বন্দিগি করার পরেও যদি আপনি গীবত করেন, ওইটা কিন্তু হারাইয়া ফেলবেন। কিয়ামতের কঠিন দিনে আফসোস করেও জান্নাতে যাইতে পারবে না। সেটা কি?
হারায়, আপনার কাছ থেকে হারায় যাবে, পাবে কে? আপনি আমার নামে গীবত করছেন। আমি আমার কথাটাই বলি, আমি চলে গেলে আমার নামে আপনি গীবত করবেন। আপনি যে নামাজ পড়বেন, দান সদকা করবেন, আপনি যে নেক আমলগুলো করবেন, আপনি আমার নামে গীবত করবেন, আমাকে অজানা আপনার সব আমলগুলো আমার উপরে চলে আসবে। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনেতে যাবেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন, কিন্তু পাশে একটা মুসি, কি যেমন যে আমার হিন্দু বোনেরা আছে না পাশে, একজন মুসলমান, তবে একজন মুসলমান সারা রাত আমার ইয়াসমিন আপা সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেছে। কালকে তো আমার তো নামাজ পড়তে কত কষ্ট হয়েছে, আমি খুব ক্লান্ত অসুস্থ হয়ে পড়তেছিলাম আপনাদের বাড়ির সাউন্ড বক্স বাজানোর জন্য। এই বাড়ির ঘর পর্যন্ত কাঁপতেছিল। তাহলে মানুষ বেঁচে থাকে? আপনারা এগুলো বন্ধ করতে পারেন না? আপনার ধর্ম আপনি পালন করেন, সাউন্ড বক্স এত জোরে বাড়ি থেকে বাজায়, এগুলো করতে হয় না। মানুষকে কষ্ট দিতেন, মানুষের কষ্ট দিলে ধর্ম আল্লাহর দরবারে কবুল হয় না। এই বৃত্তান্ত আলোচনা আজকে আর করলাম না, গতকালকে করে আসছি, পরশু করে আসছি আলোচনাটা। যেমন শেখ ফরিদ আউলিয়া গাছের লতা পাতা 12 বছর চিবিয়ে চিবিয়ে রস করে করে খাওয়ার পরও 12 বছর পরে মার কাছে ফিরে গেছিল শেখ ফরিদ। মার কাছে 12 বছর পরে ফিরে যাওয়ার পরে মা ডাক দিয়ে কয়, বাবা ফরিদ, 12 বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করেছো, কি খাইছো বলো? ফরিদ বলতেছে, মা 12 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আপনি তো কোনো খাবার দেন নাই, কি খাবো? 7 দিন 10 দিন পরে 20 দিন পরে 1 মাস পরে যখন পেটে ক্ষুধা লাগছে, এই গাছের লতা পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খাইছি। শেখ ফরিদের মা ডাক দিয়ে কয়, বাবা ফরিদ শুনে নাও, 12 বছর গাছের লতা পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে খাইছো বাবা ফরিদ, গাছের একটা জীবন আছে, এই গাছ কষ্ট পাইছে 12টা বছর, এই 12 বছর তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আপনি মানুষের অন্তরে মানুষের কষ্ট দিয়া, মানুষের অশান্তি দিয়া আপনি জান্নাতে যাবেন না। না, জান্নাত এত সস্তা না। আপনার ধর্ম আপনি পালন করেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা এত শান্তির ধর্ম। পাশে যদি একটা রোগী যদি শুয়ে থাকে, ওই রোগীর পাশে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা নিষেধ, জোরে কথা বলা নিষেধ। আপনার ধর্মে এমন কিছু নাই আপনাকে বাজনা বাজন করতেই হবে। আপনার ধর্ম আপনি পালন করেন চুপে চুপে, কারোর ধর্মে বাধা দিতে পারবেন না। পারবেন? পারবেন না, কষ্ট দিতে পারবেন না। মা বোনেরা একটু লক্ষ্য করতে হবে, আমার ধর্ম আমি পালন করব, আর একজনের ধর্ম আর একজন পালন করবে। কিন্তু আমার মা বোন, আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, কিন্তু আপনারা কিন্তু আমার মুসলমান ধর্মের মান ইজ্জতটা কিন্তু নষ্ট করবেন না। আমরা সোনার ছবি না, সকাল বিকাল আমরা রূপ পাল্টাইতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন? সকাল বিকাল রূপ পাল্টাইতে আমরা পারি না। আমরা জান দিব, মান দিব না, আমরা জীবন দিব, কোরআন ছাড়ব না। যেখানে সেখানে আমরা যাইতে পারি না, যা তা খাইতে পারি না, যা তা খাইতে পারি না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে বানাইছে মাটি দিয়া, কিন্তু একটা কথা মনে রাখবেন, গালের জিহ্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জান্নাতের মাটি দিয়া। জান্নাতের মাটি দিয়া কোথায় কথা বেড়ে যায় গো, আর বলবো না। না না না, জিহ্বাটা হেফাজত করবেন। সুদের খাবার খাইয়া, ঘুষের খাবার খাইয়া জিহ্বা নষ্ট করবেন? আপনার কি জানা আছে? আপনার বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার বোঝা উচিত সুদের খাবার খাওয়া হারাম। আপনার জিহ্বাটা জান্নাতের মাটি দিয়া বানাইছে। যে জিহ্বাটা মায়ের পেটে 10 মাস মায়ের মাসিক রক্ত বন্ধ করে দিয়া, ওই রক্তটা নাপাক ছিল, সেই নাপাক রক্ত আপনার জিহ্বা দিয়ে আল্লাহ খাওয়াই নাই, আপনার মুখ দিয়ে আল্লাহ খাওয়াই নাই। মায়ের রক্তটা ফুলে পরিণত করে দিয়া আপনার নাভির সঙ্গে তার সেট করে আল্লাহ আপনাকে মায়ের পেটে তিলে তিলে করে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় আসে আপনি যা তা খাবেন, ঠিক কিনা? সব সময় জিহ্বার মধ্যে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, কত নিয়ামত জিহ্বার মধ্যে দিয়েছেন। গরুর গোশত এক রকমের স্বাদ, মুরগির গোশত আর এক রকমের স্বাদ, কচু শাক এক রকমের স্বাদ, আর পালং শাক আর এক রকমের স্বাদ, মাগুর মাছের স্বাদ একরকম, ট্যাংরা মাছের স্বাদ আর এক রকম,
কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ আর একরকম, তরমুজের স্বাদ একরকম, বাঙ্গির স্বাদ আর একরকম। এক একটা খাবারের স্বাদ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, আর মাত্র জিহ্বা দিয়েছেন একটা। সুবহানাল্লাহ বলতে বিস্মন চাই নাই? জিহ্বা দিয়েছে কয়টা? গরম লাগছে কেন? পায়ের মধ্যে বিড়াল শুয়েছে, না শুই ও শুনতেছে তো, শোনে না? আসুন আমার মা বোনেরা, এই গীবত করা বন্ধ করবেন, জবানের হেফাজত রাখবেন। এই বাড়ির কথা ওই বাড়ি যা বলবেন না, বউর কথা শাশুড়ির কাছে গল্প করবেন না, শাশুড়ির গীবত বৌমার কাছে করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলা বন্ধ করবেন। গীবত করা কবিরা গুনাহ, মানুষের সমালোচনা করা কবিরা গুনাহ, মানুষের কষ্ট দিয়া চলার রাস্তা ঘিরা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। প্রতিবেশীর অন্তরে কষ্ট দেওয়া, হ্যাঁ আমার ইসলাম এমন, একটা হিন্দু বেটি বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহ কয় যে বেটি হিন্দু মূর্তি পূজা করেছে, দেবতার সামনে হাত জোর করে দাঁড়ায় থাকে, ও কোনোদিন আমার আল্লাহরে সেজদা করে নাই, ওরও আমি আল্লাহ খাবার খাওয়াই। ঠিক কিনা বলেন? ওরও আমি আল্লাহ খাবার খাওয়াই। হিসাব নেবো আমি, বিচার করবো আমি, তুমি বিচারের কেউ নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহর কোরআনের পক্ষে যদি চলে আসে আলহামদুলিল্লাহ। জোর করে ডাক দিও না। আমার কোরআনের কথা শুনতে চাও, বসায়া বসায়া শোনাও। সুবহানাল্লাহ, শোনাও। অনেক হিন্দু মেয়েরা আমার কাছে বসে বসে কোরআনের কথাগুলো শুনে আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দে, আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দে, আমার জন্য দোয়া করে। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, একটা মুরব্বী মানুষ হিন্দু বেটি, ওই বেটিটা আমার কাছে কানের কাছে মুখটা নিয়ে বলতেছেন, ও মা আপনি হলেন উস্তাদ, কিন্তু আমরা তো হিন্দু জাত, আমি একটা কথা বলতে চাই, কথাটাকে শুনবেন। আমি বললাম কি বলতে চাচ্ছেন বলেন। এমন সময় বলতে চাচ্ছেন, মা আপনার পাশে বসে আমি আপনার একটু বাতাস দিতে চাই। আমি বললাম আপনি মুরব্বী মানুষ, কেন আপনি আমাকে বাতাস দিবেন? বলে আপনি অমুকের বাড়িতে কোরআনের কথা বলেছেন, কি সুন্দর বয়ান করেছেন, আমার মন চাই আরো বসে বসে আপনার কথাগুলো শুনি, আর বসে বসে আপনারে আমি একটু খেদমত করি। আমি নিষেধ করার পরও শুনলো না। তবে আমার কোরআনই বড় জাদুরে, আমার কোরআন বড় মধুরে, মধুরী কোরআন বুকে করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আসুন গো মা, কেউ কারোর গীবত করবেন না, সমালোচনা করবেন না, করলেই আমল হারায়া ফেলছেন। কথা বুঝতে পারছেন? আমল হারায়া ফেলছেন। মানুষের অন্তরে কষ্ট দিবেন না। আসুন, শাশুড়ির অন্তরে কষ্ট দিবেন না। আসুন আবার মা বোনেরা, একটা কথা বলি, যেখানে আমরা এখানে বসে আছি, অনেকেই হাত বাড়াইছেন, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, কবরে চলে গেছে, স্বামী কবরে চলে গেছে, টাকা পয়সা সব কিছু রেখে গেছে, কিছুই কবরে নিয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, যারা রাতের অন্ধকারে যারা দান করে, তাদের আত্মীয় স্বজন পিতা মাতার কবরটা আল্লাহ আলোকিত করে দেয়। রাতের দানটা হলো সব থেকে উত্তম দান, গোপন দানটা হলো বড় দান, গোপন দানটা হলো সব থেকে উত্তম দান। রাতের বেলায় যারা গোপনে গোপনে দান করে, এই দানটা তাদের কবরের মধ্যে কবরটাকে আলোকিত করে দেয়। ডান হাতে দান করো মাগো, বাম হাতে যেন দেখে না, দান করিতে হুকুম করেছেন আমার পাক রব্বানা। লা ইলাহা। দান করার জন্য মা বোনেরা রেডি, রাজি আছে তো দান করতে? কৃপণতা করা যাবে না, দানের কাছে কৃপণতা করা যাবে না। দান করলে সম্মান বাড়ে, দান করলে হায়াত বাড়ে, দান করলে সংসারে শান্তি বৃদ্ধি হয়, দান করলে টাকা পয়সা বৃদ্ধি হয়, সংসারে আয় রোজগার উন্নতি বৃদ্ধি হয়। দান কবরে যাইয়া কবরের মাটি
চাপ দিতে আসলে এই কবরের মাটির চাপটাকে ঠেকাইয়া দেয়, এই দান আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। এই কথা কার? বলেন কার? মনে করবেন না টাকা পয়সা দান করলে কমে যায়, না না, টাকা পয়সা দান করলে কমে নাই। দান করলে হায়াত বাড়ে, দান করলে সম্মান বাড়ে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী নাই। হাই হাই কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। ও চাচি, আপনাদের দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, আপনাদের দেওয়া লাগবে না। শোনেন শোনেন, আমার দিকে তাকান। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম ওই কবরে আপন সাথী নাই। হাই হাই শেষে বুঝলাম ওই কবরে আপন সাথী নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার নাকি কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি জানি আমার মরার, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। হাই হাই কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন।
আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। দানকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে যান। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। এই সবাই মিলে আল্লাহর কাছে হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। বসেন, তারপরে আগে বসেন, আগে বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতন দুটি হাত ভিক্ষুকের মতন তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আমাবদ তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাবার কোনো জায়গা নাই, বলারও কোনো জায়গা নাই আল্লাহ। তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। আয় আল্লাহ, আমরা জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতন কাঙ্গালিনের মতো অসহায় হইয়া ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই হাত তুমি কবুল করে নাও, এই মোনাজাত তুমি কবুল করে নাও। আমাদের যদি তুমি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? আমরা তোমার অবুঝি বান্দা, তুলসী দুই হাত কবুল করো ওগো দয়াময়
ফিরায় না। তুমি মোদের রহম করো, আমরা তুলসী হাত, তুমি ছাড়া কে করিবে মোদের রহম। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা তোমার পাপী বান্দা, তুলসী দুই হাত, রহমি করো ও গো দয়াময়, করো গো নাজাত। দয়ার সাগর তুমি মোদের, দয়া করো মোরে, তোমার দয়া সারা মোরা বাসিব কেমনে। আমরা বড় পাপী বান্দা, আমরা বড় পাপী বান্দা, কোন পুঁজি নাই, আমরা তোমার অবুঝি বান্দা, তুলসী দুই হাত, রহমি করো ও গো দয়াময়, কবুল করো মুনাজাত। আদর করে যত্ন করে বানাইয়াছ মোরে, রাগ করিয়া জাহান্নামে দিও না আমাদের। তওবা করেছি মাপ চেয়েছি ভিক্ষুকের নাগাল, আমরা তোমার পাপী বান্দা, কোন পুঁজি নাই, রহমি করো ও গো রহমান, তুমি দয়ার সাগর, দয়া করো ও গো দয়াময়, তুমি দয়ার সাগর। রব্বুল আলামিন, রব্বানা রব্বানা, মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা, মাফ করে দাও জীবনের গুনাহ। ও মাবুদ, এই হাত দুইখানা তোমার কাছে বাড়াইছি, জীবনে কত গুনাহ করেছি, হাত তোমার দরবারে বাড়াইতে বড় লজ্জা হয়। দুনিয়ায় কোন মানুষের কাছে অপরাধ করিয়া তার সামনে আবার যাইতে বড় লজ্জা হয়। মাবুদ, তোমার কাছে হাত বাড়াইছি, হাত তো বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয়। আমরা অপরাধী, আয় আল্লাহ, অপরাধের হাত দুইটা তোমার শাহী দরবারে বাড়াইছি। দুনিয়ায় কোন মানুষের কাছে অপরাধ করিয়া তার সামনে যাইতে বড় ভয় হয়, পালাইয়া পালাইয়া বেড়াই। ও মাবুদ, তোমার কাছ থেকে তো পালাইয়া কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। মাবুদ রে, আমাদেরকে মায়ের পেটে তুমি লালন পালন করেছ, আবার আমাদেরকে দুনিয়াতে আনলে, বুদ্ধি দিলে, বিবেক দিলে, তিলে তিলে বড় করলে, জ্ঞান দিয়েছ, বুদ্ধি দিয়েছ, কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, পাপ করেছি। ও মাবুদ, যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, ওই দিন তো আমাদের হাতে কোনো গুনাহ ছিল না, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম হইয়া দুনিয়ায় আসলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যাইয়া সংসার জীবনে জিন্দেগি কাটাইয়া গুনাহ করেছি। ও মাবুদ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আজকে জান্নাতের বাগানে বসেছি, তোমার নামে জিকির করেছি, তোমার কোরআন শুনেছি। আল্লাহ মাবুদ, তুমি তো বলেছ আমার কোন বান্দা যদি জান্নাতের বাগানে বসিয়া কোরআন শুনে বসে বসে, যতক্ষণ পর্যন্ত আমার কোরআন এবং হাদিস শুনবে, ততক্ষণ পর্যন্ত ওই সময়টা আমার বান্দাকে আমি জাহান্নামের আগুনে দিব না।
মাবুদ তুমি তো বলেছ, আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি একজন মহিলা তালিম শুনতে যাইতো, কোরআন শুনতে যাইতো, কোরআন শোনার বড় নেশা ছিল, কিন্তু তিনি তো নামাজ কালাম ভালো মতো পড়তে চাইতো না। মাবুদ রে, প্রতিদিন শুক্রবারে কোরআনের মজলিসে যে বসে কোরআনের কথা শুনতো, ওই মহিলা মারা যাবার পরে প্রতিদিন শুক্রবারের দিন আল্লাহ তার জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়া দেয়। ওই মহিলা একদিন আমার নবীকে স্বপ্ন দেখাইলেন, কেন শুক্রবারের দিন জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দেয়? একটা দিন জান্নাতে দেয়, সেই দিনটা ছিল শুক্রবারের দিন। মহিলা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ বলো সপ্তাহে একদিন শুক্রবারের দিন আমাকে জাহান্নাম থেকে তুলে আপনি জান্নাতের মধ্যে রেখে দেন। আল্লাহ কয়, ওরে আমার বান্দি, প্রতিদিন শুক্রবারের দিন, প্রতিদিন শুক্রবারের দিন তুমি দৌড়াইয়া গোসল করে কোরআনের মজলিসে বসে যাইতে। ওই দিন কোরআন শোনার তোমার বড় নেশা ছিল, এই জন্য তোমার ওই দিনটা আমি জান্নাতে রেখে দিই। তার কারণ শুক্রবারের দিন হলো দোয়া কবুলের দিন। শুক্রবারের দিন দোয়া কবুলের দিন। শুক্রবারের দিন হলো ঈদের দিন। শুক্রবারের দিন গুনাহ মাফের দিন। এই শুক্রবারে যারা মৃত্যুবরণ করবে তারা সরাসরি জান্নাতে যেতে পারবে। ও মাবুদ, আমাকে প্রতিদিন শুক্রবারের দিনটা আমাকে জান্নাতে দিয়া রাখো। আল্লাহ কয়, বান্দি রে, তুই শুক্রবারের দিন তোর কোরআন শোনার বড় নেশা ছিল, এই জন্য তোকে আমি শুক্রবারের দিন জান্নাতের মধ্যে রেখে দিই। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা আজকে শুক্রবারের দিন জান্নাতের বাগানে কোরআন শুনেছি। রব্বুল আলামিন আজকে শুক্রবারের দিন, গুনাহ মাফের দিন, মুসলমানদের ঈদের দিন, দোয়া কবুলের দিন। ও মাবুদ, আমাদের দোয়া তুমি কবুল করে নাও, জাহান্নামটা আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও রব্বুল আলামিন, মরণ একদিন হবে, তবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েন। ও আল্লাহ, কবরে আমরা সবাই মিলে চলে যাব, কবরের হিসাবগুলো আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। কেন আমাদের মাফ করবে না? তুমি আমার রব, তুমি আমার সব, আমার জীবনের সব চাইতে তুমি আমার বড় আপনের আপন। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কেন তুমি মাফ করবে না? এই দুইটা হাত তোমার কোটি কোটি রহমতের দিকে বাড়াইছি আল্লাহ। আরশের দরজায় হাত দুইটা বাড়াইয়া ভিক্ষুকের মতো আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ, জীবনের গুনাহগুলো যদি মাফ না করে দাও, আমরা জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো যদি মাফ না করে দাও, কার কাছে যাব? তোমার মতো আপন তো পৃথিবীতে আর কেউ নাই রে আল্লাহ, আর তো কেউ নাই। মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। 100টা ভাগ দয়া আর পুটলি বানাইয়া 99 ভাগ দয়া আপনার কাছে রেখে দিয়েছেন। মায়ের কাছে কতটুকু ভাগ দয়া দিয়েছেন। ও মাবুদ, মা সন্তানের কাছে, সন্তান মায়ের কাছে অপরাধ করে, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, কিন্তু তো মা শোনে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে আবার দরজার কাছে চলে আসে, দরজায় ধাক্কা দেয় আর কান্দে আর বলে, মা গো, আমি
আমি তো অপরাধ করেছি বলে ঘর থেকে বের করে দিয়েছ। ও মা, শীতের রাত, শীত সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও মা, আমি তোমার কাছে আর অপরাধ করব না। এই মা ডাক্তার শুনিয়া জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে দরজাখানা খুলিয়া দেয়, সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ, একজন মায়ের মধ্যে যদি সামান্য মায়া মহব্বত থাকার কারণে যদি মা দরজা বন্ধ করে রাগ করে না থাকতে পারে, মাবুদ রে, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া বেশি। ও মাবুদ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, রহমতের দরজা খুলে আমাদের জন্য তুমি রহমত বর্ষিত করে দাও আল্লাহ। তোমার মায়া, তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো কার দ্বারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারে না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নাম 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করে ফেলেছ, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া লালে লাল করে ফেলেছ, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া কালো কুটকুটে করে ফেলেছ আল্লাহ। মাবুদ রে, দুনিয়ায় সরিষার দানা পরিমাণ ধোয়া 70 বার ধুইয়া দুনিয়ায় সেই আগুনটা পাঠাইছ, সেই আগুনের এত তেজ, জাহান্নামের মধ্যে ধোয়া আগুন রেখে দিয়েছো আল্লাহ। আমরা তো তোমার আদরের বান্দি, তোমার কাছে তো কিছুই চাইনি রে আল্লাহ, সবই তো তুমি যাচাই করে বাছাই করে পছন্দ করে তোমার বান্দাকে বানাইছো। তোমার এই আদরের বান্দাকে কেমনে জাহান্নামের আগুনে ফেলে দিবা, তোমার কি মায়া লাগবে না? তুমি দয়ার সাগর আল্লাহ, তুমি রহমতের আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও।
আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও। তোমার রহমতের দরজায় তো মাত্র একটা, দুনিয়ায় 10টা 20টা দরজা থাকে। মানুষ এক দরজার থেকে আর এক দরজায় যায়, আর এক দরজার থেকে আর এক দরজায় যায়। তোমার তো মাত্র একটা রহমতের দরজা, এই একটা রহমতের দরজায় হানা দিয়েছি, খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতে ফিরাইয়া যদি দাও আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ। আমা বোন, আমি এই জান্নাতের বাগানে আমরা বসেছি, আশাইপুর গ্রামে আশাই করে বসেছি। আল্লাহ আশাইপুরের মা বোনদেরকে আমাকে সহ আশা পূরণ করে দাও আল্লাহ। এই ঢাকাবাসী নবাবগঞ্জের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, হাত দুটি তুমি কবুল করে নাও। আমার বাবারা পাশে বসে বসে হাত তুলেছে, আমার বাবারা তবারেকের ব্যবস্থা করেছে, কত কষ্ট করেছে। আমার বাবাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আমার মেম্বার আপা আছে, আমার চেয়ারম্যান ভাই সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ। আমার চেয়ারম্যান ভাই সহযোগিতা করেছে, মাতব্বর ভাইরা যারা ছিল তারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ। তোমার কোরআনকে ভালোবাসে। কবরে তো চেয়ারম্যান হয়ে কেউ কবরে যাব না, মেম্বার হয়ে তো কেউ কবরে যাব না। এই দুনিয়ায় মন্ত্রিত্ব থাকবে কিন্তু কবরে মন্ত্রী হয়ে যাইতে পারবো না। দুনিয়ার রাজ্যটা থাকবে, বাহাদুরি থাকবে, কোন রাজ্যটা বাহাদুরি নিয়ে কবরে যাইতে পারবো না আল্লাহ। দুনিয়ার থেকে যখন কবরে চলে যাব 3টা বান্ধনের আসামি হয়ে কবরে যাব। এই দুনিয়ায় একজন মানুষ বিপদে পড়ে গেলে 5 জন মানুষ তার পাহারা রেখে দেয়, কবরের মধ্যে একজন মানুষ পাহারা থাকবে না। আমার কবরে রাখিয়া আত্মীয় স্বজন আপন জনেরা সবাই চলে যাবে। যার যার কবরে তার হিসাব দেওয়া লাগবে রে আল্লাহ। কেউ তো কারোর কবরে সাহায্য করবে না আল্লাহ। কবরের সাহায্যকারী কোরআনটা বুকে করে যেন কবরে যাইতে পারে আল্লাহ। আমার চেয়ারম্যান ভাই থেকে শুরু করে আমার সাধারণ ভাইরা বাবারা যারা আছে সবাই হাত তুলেছে আল্লাহ। আমার বাবাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইসলাম ধর্ম মেনে কোরআন মেনে যেন কবরে যাইতে পারি আল্লাহ। জাহান্নাম হারাম করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মা বোনেরা যারা হাত বাড়াইছে আল্লাহ, আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহ। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, পর্দা করতে চায় না পর্দার বুঝ দান করে দাও। আমার হিন্দু মায়েরা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আমার হিন্দু মা বোনদেরকে আল্লাহ তুমি কোরআন বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ। ইমানের সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা দান করে দাও আল্লাহ। তুমি তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই জান্নাতের বাগানে যারা মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। জান্নাতের বাগানে বসে আছি আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ। এই জান্নাতের বাগানটা আল্লাহ আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ নাজাতে জারিয়া বানাইয়া দাও আল্লাহ। এই প্যান্ডেলটা কাল কিয়ামতের মাঠে আমাদের নূরের ছায়া করে দিও আল্লাহ। এই জান্নাতের বাগানটা আমাদের জন্য তুমি আমাদের আপন করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমার নবীজি নবীজি বলে কানলাম, জীবনে কি একটাবার আমার নবীরে দেখাইবা না? একটাবার যদি আমার সোনার নবীরে দেখতে পারতাম জাহান্নামের আগুনে হারাম হইয়া যাইত। আবু জাহেল কাফের ছিল, আমার নবীকে দেখতে পারছে, আমরা নবী নবী বলে কানলাম, নবীরে দেখতে পারলাম না। আল্লাহ আমার সোনার নবীর সঙ্গে জীবনে একটাবার সাক্ষাৎ করার নসিব করে দাও। সোনার মদিনায় যাওয়ার মন আছে, অর্থ নাই, আল্লাহ যাওয়ার মতন ব্যবস্থা করে দাও। যারা সোনার মদিনায়
যাওয়ার মতো ব্যবস্থা আছে আল্লাহ তাদেরকে যাওয়ার মন মানসতা দান করে দাও। আমার নবীর কলেজার টুকরে ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাক রওজায় পৌঁছাইয়া দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, এই ঢাকাবাসী নবাবগঞ্জ থেকে শুরু করে আশাইপুর গ্রামে যত কবরস্থানগুলি আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দাও। আমরা জানি না কবরবাসীরা কবরে কি হালে আছে, জানি না আল্লাহ কবরবাসীদের কবরে শান্তি দিয়া দাও আল্লাহ, তুমি তাদের কবরে ফুলের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আশাইপুরের এই পাশে কবরস্থান আছে আল্লাহ, জানি না ওই কবরে কারবা জানি, ওই কবরস্থানে কারবা জানি মা শুয়ে আছে, কারবা জানি আব্বা শুয়ে আছে। আল্লাহ জনমে দুঃখিনী মা বাবা কার ওই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে চোখের পানি কবুল করে নাও। মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, যার মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা কষ্ট করে লালন পালন করেছেন, আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। এই কোরআনের মাহফিলে আমার মা বোনেরা যে চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, চোখের পানির ওসিলাতে মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও, সম্মান বৃদ্ধি করে দাও, জান্নাতের বাগানে দান করে আল্লাহ এই দানের সওয়াব মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও। মা বাবা কষ্ট করে পোশাক কিনে দিয়েছে আমাদেরকে, মা বাবা একটা পোশাক ভালো পোশাক পরে নাই। ও আল্লাহ, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার সম্মান বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ, মা বাবা অসুস্থ আছে, মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ শেফা দান করে দাও। অনেক মা বোনেরা দোয়া চেয়েছে যাদের স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বিধবারা হাত বাড়াইছে, বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও, বিধবার সতীত্ব রক্ষা করো আল্লাহ। আল্লাহ, এই জান্নাতের বাগানে কে হাত বাড়াইছে, কার কলিজার টুকরা সন্তান কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জনমে দক্ষিণী মা হাত বাড়াইছে, হাইরে সন্তান যদি বিদেশে থাকে মা টেলিফোন করে খোঁজ নাই, বাবা কেমন আছিস, কি খাইছিস রে বাবা, কিন্তু বাবা তো কবরে, যে বাবা চলে গেছে ওই বাবার খবর তো টেলিফোন করে নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। ও মাবুদ, তুমি তো ভালো জানো সন্তানগুলোকে কবরে কি হালে আছে। জনমে দুঃখিনী মায়ের চোখের পানি কবুল করে নিয়া আল্লাহ, জনমে দুঃখিনী মায়ের হাত কবুল করে নিয়া আল্লাহ তুমি সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, সবাই যাবে, থাকবে না আর বেশিক্ষণ। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ ময় মুরব্বী, তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ, আমাদের এই হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক মা বোনদের স্বামীরা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। অনেক মা বোনদের ছেলেরা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, আমার ইয়াসমিন আপা থেকে শুরু করে আমার যত আপারা, সবার আপার তো আমি নাম জানি না আল্লাহ, আমার সব আপা মিলে যারা যারা অ্যাডজাস্ট হয়ে সবাই মিলে সাহায্য সহযোগিতা করে কষ্ট করে পরিশ্রম করে কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিনে আর কিছু চাই না, শুধু চাই সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মরণের সময় ইজ্জত সম্মান বাড়াই দিও, কবরের সম্মান বৃদ্ধি করে দিও, হাসরের সম্মান বৃদ্ধি করে দিও, মিজানের পাল্লায় সম্মান বৃদ্ধি করে দিও। আমার বাবারা যারা হাত বাড়াইছে, আমার বাবারা পরিশ্রম করে আল্লাহ, আমার বাবাদের
বাবার সম্মানটাও তুমি বৃদ্ধি করে দিও। চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছে, চেয়ারম্যানের সম্মানে বৃদ্ধি করে দিও। এখানে আমার মেম্বার আপা দোয়া চেয়েছে, আল্লাহ ওনাকে পাশ করার মতন ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অন্য অন্য আপাদের নাম জানি না, আল্লাহ সবার সম্মান বৃদ্ধি করে দিও। মাবুদ রে, জান্নাতের বাগানে কোন মা হাত বাড়াচ্ছে কার সন্তান হয় না, একটা নেক সন্তান তাকে দান করো আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করো আল্লাহ। মায়ের যাতে সন্তান না হলে কত কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা হাত বাড়াইছে, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। ও মাবুদ, আমাদের মনের আশাগুলো পূরণ করে দাও। যেই পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগানে এসেছি, এই পা দুটি কোনোদিন জাহান্নামের আগুনে পুরাইয়া দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাবুদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, মাদ্রাসার ভালো ছাত্র ছাত্রী হওয়ার যোগ্যতা দান করে দাও। জেনারেল লাইনে পড়াশোনা করতেছে আল্লাহ, এদের ব্রেন বুদ্ধি ভালো করে দাও। পরীক্ষা দিচ্ছে আল্লাহ, পরীক্ষার্থীদের পাশ করার মতো ব্যবস্থা করে দাও। সারা দেশ থেকে আল্লাহ, সারা দেশের আল্লাহ, সারা দেশের উপরে করোনা নামের ভাইরাস আল্লাহ, এই গজব তুমি আর দুনিয়াতে দিও না আল্লাহ, এই গজব তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও, উঠাইয়া নাও আল্লাহ। একজন তোমার একজন এই দুনিয়ায় একজন শয়তান ঢুকেছে আল্লাহ, এই শয়তান টাকলো মুরাদ আল্লাহ, ওকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, ওর মতো নাস্তিককে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আমার ইসলাম যে শয়তান চাই না, ওইরকম শয়তানকে আল্লাহ তুমি এই দুনিয়ার থেকে বিদায় করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তোমার প্রশংসা যেন সারাক্ষণ যেন করতে পারে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই বাড়িতে যেই ঘরে আল্লাহ তোমার কোরআনের দিন প্রচার হয়েছে আল্লাহ, জিকির আজগার হয়েছে আল্লাহ, আমার যে ভাইটা আল্লাহ, একে তুমি নেক হায়াত দান করো, কামাই রোজগার বরকত দান করে দিও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে কলিজাটা পানি পানি করতে করতে ফাটিয়া যাবে। ও মাবুদ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা আমাদের সামনে দেখাইও না, দেখাইও না আল্লাহ। তোমার প্রিয় বান্দি হিসেবে কবুল করে নিয়া আমার প্রিয় নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা